আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা আমাদের জেনারেল ম্যাথের পরিমিতি 16.3-এর 5 এবং 6 নাম্বার এই দুইটা কোশ্চেনের সমাধান করব। দেখো এই দুইটা কোশ্চেন আমরা কত ইজি ওয়েতে সমাধান করে ফেলতে পারি। দেখো আমাদের 5 নাম্বার কোশ্চেনে কি বলছে যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, মানে একটা বৃত্তাকার মাঠ। আমি একটা মাঠ অঙ্কন করি, ধরো এই যে এটা আমাদের একটা মাঠ, এটা একটা বৃত্তাকার মাঠ। বলছে এই বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, তার মানে এই যে মাঠটা, এই মাঠের চারপাশ দিয়ে আরেকটা রাস্তা আছে এরকম। আমি আরেকটা বৃত্ত অঙ্কন করি। আচ্ছা, এই যে তাহলে এটা হচ্ছে আমাদের রাস্তা। রাস্তাটাকে আমি একটু দেই, একটু মার্ক করি যে এটা রাস্তা বোঝাইতেছে, আর এই যে মাঝখানে যে অংশটা সেটা হচ্ছে আমাদের মাঠ। এখন বলছে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি হচ্ছে 44 মিটার বড়। অর্থাৎ দেখো তোমরা জানো যে আমাদের এই যে এটা হলো সেন্টার, তাই না? যে আমাদের দুইটা বৃত্তরই সেন্টার এক। তো আমাদের এই যে এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা বা দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের ভিতরের যে বৃত্ত আছে তার ব্যাসার্ধ, এবং আমাদের ঠিক এই সেন্টার থেকে এই যে এই পর্যন্ত যে আমরা একটু সোজা করে অঙ্কন করার চেষ্টা করি, যে এই সেন্টার থেকে যে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের বাইরের যে বৃত্ত সেই বৃত্তের তোমার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমাদের এটা হচ্ছে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বাইরের বৃত্তের ব্যাসার্ধ। এখন তোমাকে বললো যে রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি তোমার হচ্ছে 44 মিটার বড়। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো আমি একটু তোমাদেরকে বোঝাই যে আমাদের এই যে ভিতরের যে ব্যাসার্ধ এটাকে আমি ধরলাম আর, তাহলে এটা যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ভিতরের যে বৃত্তটা তার পরিধি কত হবে বলো তো? তার পরিধি আমাদের হবে কত? তাহলে 2πr, ঠিক আছে না? হ্যাঁ, ভিতরের বৃত্তের ব্যাসার্ধ আর, আমরা জানি যে 2πr হচ্ছে ব্যাসার্ধ বৃত্তের পরিধি, তার মানে ভিতরের যে বৃত্ত তার পরিধি হচ্ছে 2πr। এখন দেখো আমাদের এই যে বাইরের যে বৃত্তটা আছে তার পরিধি কত হবে? তো এতটুকু, যে এখান থেকে এখানের দূরত্ব তো তোমার আর, আমরা তো জানি, আর এখান থেকে আমরা ধরে নিই এক্স, মানে আমাদের হচ্ছে এই যে এখান থেকে তো সবগুলো দূরত্ব সেন্টার থেকে এই যে পর্যন্ত দূরত্ব তো সবসময় সেমই হবে, মানে আর হবে। আর এই যে এতটুকু বাড়ছে না, মানে পুরুত্ব, সেটা ধরলাম এক্স। তার মানে আমাদের এই যে বাইরে যে বৃত্তটা আছে তার ব্যাসার্ধ হচ্ছে আর প্লাস এক্স, ঠিক না? হ্যাঁ, তাহলে এটা পরিধি কত হবে বলো তো? যে 2πr, আর হচ্ছে আমাদের এখানে কত? আর প্লাস এক্স, তাহলে এখানে হবে তোমার আর প্লাস এক্স। এটা হবে না? হ্যাঁ, তাহলে দেখো এটা হচ্ছে বাইরের পরিধি, এটা হচ্ছে ভিতরের পরিধি। যেহেতু তোমার বাইরের ব্যাসার্ধ তোমার হচ্ছে ভিতরের ব্যাসার্ধের থেকে একটু বেশি, মানে এক্স পরিমাণ বেশি, তার মানে কি বাইরের যে পরিধি আছে সেটা তো অবশ্যই বড় হবে। সেটা কতটুকু বড় সেটা বলে দিচ্ছে যে 44 মিটার বড় হবে। এখন বলছে রাস্তাটির প্রস্থ কত সেটা বের করো। তো আমরা রাস্তার প্রস্থ কত, ওই যে এক্স ধরে নিছি না, রাস্তার প্রস্থ এক্স ধরে নিছি, এই এক্সটা বের করতে বলছে। তাহলে একটা মাত্র অজানা রাশি আমাদের, তাহলে সেটা বের করার জন্য কি করতে হবে? যে এটা থেকে এটা বিয়োগ করলে সমান সমান আমাদের 44 বলে দিছে, ঠিক না? অর্থাৎ এই পরিধি থেকে এই পরিধি বিয়োগ করব, ইকুয়াল টু 44 লিখবো, সেখান থেকে সমাধান করলেই আমাদের এক্সের মানটা বের হয়ে যাবে। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার তোমাদের। ওকে, তাহলে দেখো আমরা শুরু করি। আমরা প্রথমে তাহলে লিখি যে দড়ি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান আর। যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর, ওকে। এবং রাস্তার যে আমাদের যে প্রস্থটা সেটা ধরে নিই এক্স, এবং এন ধরি, এবং তোমার হচ্ছে মাঠের প্রস্থ, রাস্তার আমি এটা একটু মুছে ফেলি, প্রস্থ আমরা ধরলাম এক্স। তাহলে সুতরাং তোমার হচ্ছে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, দেখো আমাদের হচ্ছে মাঠের ব্যাসার্ধ ছিল আর, আর রাস্তার প্রস্থ হলো এক্স। তার মানে রাস্তা সহ মাঠের যদি আমরা ব্যাসার্ধ ধরি তাহলে কত হবে? আর প্লাস এক্স হবে, আর প্লাস এক্স, কারণ এতটুকু আর, এখান থেকে আমরা এক্স, আবার তোমার হচ্ছে রাস্তা আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো সুতরাং তোমার বৃত্তাকার মাঠের পরিধি
তাহলে পরিধি সমান সমান কি জানি আমরা 2πr। ওকে, ডান। এবং রাস্তা সহ মাঠের যে মাঠ সেটাও কিন্তু বৃত্তাকার। যে রাস্তা সহ মাঠের পরিধি, তাহলে এটা সমান সমান কি হবে 2πr। আর এর মান কত আমাদের, এই যেটা r প্লাস এক্স, তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে r প্লাস এক্স বসাবো। ঠিক আছে না? হ্যাঁ, ওকে, ডান। তাহলে দেখো এখন আমাদের বলছে যে এটার চেয়ে 44 মিটার বড়। তাহলে আমরা কি করতে পারি, প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারবো যে প্রশ্ন অনুসারে এই বড় পরিধি থেকে ছোট পরিধি বিয়োগ করে ফেলবো। দেখো যে 2πr প্লাস এক্স মাইনাস 2πr ইকুয়াল টু 44। বুঝতে পারছো সবাই? এখন দেখো তোমরা জানো যে আমাদের যদি ব্র্যাকেট থাকে, সেই ব্র্যাকেটের ভিতরে যদি একাধিক পদ থাকে, সামনে কিছু থাকলে সেটা গুণ করে দিতে হয়। তাহলে 2π এর সাথে যদি r গুণ করি তাহলে আমাদের হবে 2πr প্লাস আবার 2π এর সাথে যদি x গুণ করি 2πx মাইনাস এই যে 2πr ইকুয়াল টু 44। এখন দেখো যে 2πr প্লাসের এখানে 2πr মাইনাসের, তার মানে এটার সাথে এটা কাটা, তাহলে থাকবে কি বা 2πx ইকুয়াল টু 44। আমাদের x এর মান বের করতে হবে, তাই না? তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি যে আমরা x ইকুয়াল টু তাহলে লিখতে পারবো 44 ভাগ হচ্ছে 2π, তাই না? হ্যাঁ, তাহলে আমরা এখানে পায়ের মানটা বসিয়ে দিতে পারি। তাহলে আমরা আরেকটু এখানে লিখি যে 44 তোমার হচ্ছে ভাগ হচ্ছে 2 ইন্টু, দেখো পায়ের মান আমাদের জানা আছে 3.1416, তাই না? তাহলে আমরা এখানে লিখবো যে 3.1416। তাহলে দেখো এটা করলে কত আসে সেটা আমরা একটু বের করে ফেলি ক্যালকুলেটরের মাধ্যমে। আমরা তাহলে উপরে দিব হচ্ছে তোমার 44 আর নিচে হচ্ছে আমাদের 2 ইন্টু 3.1416। তাহলে এটা বসালে আমাদের এখানে মানটা আসবে হচ্ছে তোমার যে 7.00 তোমার 28 আসে। 0028 আসে। আমরা 3 ঘর পর্যন্ত যদি লিখি তাহলে 2 এর পরে যেহেতু 8 মানে 5 এর চেয়ে বড়, তাহলে আমরা এটাকে 3 বানিয়ে দিতে পারবো। এখানে এরকম আসে যে 7.0028 আসে। তাহলে আমরা যদি তোমার হচ্ছে কি করি, এই 3 ঘর পর্যন্ত লিখতে চাই, এটার পর যদি তোমার 5 অথবা 5 এর চেয়ে বেশি হয় তাহলে এটা বাদ দিলে এখানে জাস্ট 1 বানিয়ে দিতে হয়। 2 ছিল, আমরা 3 বানিয়ে দিলাম। তাহলে এত মিটার হচ্ছে আমাদের তোমার হচ্ছে রাস্তার প্রস্থ। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি খুব সহজেই তোমরা 5 নাম্বারটা বুঝতে পারলা। এখন আমরা করবো হচ্ছে 6 নাম্বার। দেখো আমরা এটা একটু খুব দ্রুত মুছে ফেলি, তারপর আমরা 6 নাম্বারটা বোঝার চেষ্টা করি। এটা আমরা একটু মুছে ফেলি। দেখো 6 নাম্বার আমাদের বললো একটা বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে 26 মিটার। আগের মতনই যে আমাদের বৃত্তাকার একটা পার্ক, এই যে আমাদের এই যে ভিতরে যেটা ছিল আগে বৃত্তাকার একটা মাঠ ছিল, এখন বলছে বৃত্তাকার একটা পার্ক। এই বৃত্তাকার পার্কের ব্যাস হচ্ছে তোমার 26। মানে আমি এটা একটু মুছে ফেলি। হ্যাঁ, এটা একটু মুছে ফেলি। ব্যাস বলতে আমরা কি বুঝি বলো তো? এই সেন্টার দিয়ে যে রেখাটা যায় সেটা হচ্ছে আমাদের হলো ব্যাস। এই ব্যাসটা হচ্ছে 26 মিটার, তোমাকে বলে দিছে এত মিটার। এখন বলছে পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তার মানে আগের মতনই যে আমাদের যে তোমার একটা এটার পাশ দিয়ে আর একটা তোমার রাস্তা আছে বৃত্তাকার, তোমার হচ্ছে পার্কে ঘিরে একটা বৃত্তাকার একটা কি আছে, একটা রাস্তা আছে। সেই রাস্তার প্রস্থটা 2 মিটার বলে দিছে। আমাদের আগের প্রস্থটা বের করছিলাম একটু আগে এই ম্যাথটাতে, এখানে আমরা এক্স ধরে নিয়েছিলাম, কিন্তু এখন ওরা বলে দিছে এই রাস্তাটা তোমার হচ্ছে 2 মিটার প্রস্থ। বুঝতে পারছো? বৃত্তের ব্যাস মানে ভিতরে যে বৃত্তটা আছে বা তোমার পার্ক আছে, সেই পার্কের ব্যাস হচ্ছে 26 মিটার। সেই ব্যাস থেকে আমরা ব্যাসার্ধটা বের করে ফেলতে পারি। আমরা জানি তোমার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, অর্থাৎ 26কে 2 দ্বারা ভাগ করলে 13 হবে। অর্থাৎ এই সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ সেটা হচ্ছে 13 মিটার এবং রাস্তা তোমার 2 মিটার প্রস্থ, সেটা বলে দিছে। এখন তোমাকে বললো যে পথটির ক্ষেত্রফল কত সেটা বের করো। এই পথটির ক্ষেত্রফল যেটা আমরা ওই যে এটা আগে দেখছিলাম যে মার্ক করছিলাম, এটা আমাদের পথ। এই ভিতরের যেটা সেটা হচ্ছে আমাদের পার্ক, আর তার বাইরে 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটা রাস্তা আছে বা পথ আছে। এখন এই পথের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলছে তোমাকে। তাহলে এখন কিভাবে বের করবা বলো তো? এখন দেখো খুব ভালো করে খেয়াল করো, আমাদের সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধ হচ্ছে 13 আর এখানে প্রস্থ হচ্ছে 2 মিটার। মানে এই প্রস্থ কিন্তু সব দিকেই 2 মিটার করে আছে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে ভিতরের বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করব, তোমরা সবাই জানো বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার, তাই না? তো পাই আর আর এর মান আমাদের 13, স্কোয়ার করলে আমাদের যে ভিতরের যে ক্ষেত্রটা আছে মানে পার্ক, সেই পার্কের ক্ষেত্রফল কিন্তু বের হয়ে যাবে। এখন দেখো
আমরা যদি এখন এই বাইরের যদি বৃত্তের যে বাইরের যে বৃত্ত যেটা সেটারও কিন্তু সেন্টার এটা, তাহলে বাইরের বৃত্তের যদি ব্যাসার্ধটা নেই, দেখো এখানে হচ্ছে আমাদের 13, তার সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 15। এটা হচ্ছে আমাদের বাইরের যে বৃত্তটা আছে সেই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে যদি আমরা ক্ষেত্রফল বের করি পাই আর স্কোয়ার দিয়ে, তাহলে দেখো সেটাতে কিন্তু আমাদের এই ভিতরের ক্ষেত্রফলটাও অ্যাড হবে, মানে এই রাস্তার ক্ষেত্রফলটাও কিন্তু চলে আসবে। মানে যখন আমরা এই 15 ব্যাসার্ধ দিয়ে ক্ষেত্রফল বের করব তখন ভিতরের ক্ষেত্রফলও থাকবে, এই রাস্তাও থাকবে, ঠিক না? আর আমরা যদি শুধু খালি 13 দিয়ে ক্ষেত্রফলটা বের করি তাহলে শুধু কিন্তু ভিতরেটা থাকবে, ঠিক না? তারপরে আমরা এই বড় ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? শুধু রাস্তাটা থাকবে না? শুধু রাস্তা থাকবে। বুঝতে পারছো না ব্যাপারটা? হ্যাঁ, তাহলে দেখো জাস্ট আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখব যে ধরি বৃত্তাকার পার্কের ব্যাস, তোমরা জানো ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ব্যাস হচ্ছে 26 মিটার। তাহলে সুতরাং বৃত্তাকার মানে পার্কের ব্যাসার্ধ আর সমান সমান 13 মিটার হবে, ওটার অর্ধেক। ওকে, এখন রাস্তার তোমার হচ্ছে প্রস্থ 2 মিটার বলে দিচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো যে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ, রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ তাহলে কত হবে? যে আমাদের ভিতরে পার্কের ক্ষেত্রে তোমার হচ্ছে কি আমাদের ভিতরে পার্কের যে তোমার হচ্ছে ব্যাসার্ধ সেটা হচ্ছে 13, পার্কের ব্যাসার্ধ কত? 13, এবং আমাদের হচ্ছে রাস্তা হচ্ছে 2 মিটার, তাহলে 13 সাথে যদি 2 যোগ করি তাহলে কত হবে? 15 মিটার হবে। এই 15 মিটার হচ্ছে আমাদের রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ, আর 13 হচ্ছে শুধু পার্কের ব্যাসার্ধ। এখন আমরা বের করব সুতরাং যে পার্কের ক্ষেত্রফল, তাহলে পার্কের ক্ষেত্রফল সমান সমান কি হবে? পাই আর স্কোয়ার। যেহেতু আমাদের পার্কটা বৃত্তাকার, তো বৃত্তের ক্ষেত্রফল তোমরা জানো পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান হচ্ছে আমাদের 3.1416, আর আর এর মান হচ্ছে আমাদের 13, তার উপর স্কোয়ার। এখন দেখো আমরা ক্ষেত্রফলটা একটু বের করে ফেলি। তাহলে আমরা এখানে 3.1416 ইন্টু 13 উপরে যদি আমরা স্কোয়ার করি, তার সাথে গুণ করলে আমাদের আসবে 530.9304 মিটার, মানে বর্গ মিটার। যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে বর্গ মিটার দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের পার্কের ক্ষেত্রফল। এখন আমরা বের করব রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল সমান সমান তোমার হচ্ছে আমরা একটা কাজ করি, হ্যাঁ, যে রাস্তা সহ পার্কের ব্যাসার্ধটাকে আমরা ধরি হচ্ছে R1, তাহলে পাই R1 স্কোয়ার। তাহলে দেখো পায়ের মান হচ্ছে 3.1416, আর R1 এর মান হচ্ছে আমাদের 15, তাহলে 15-এর উপরে স্কোয়ার। তাহলে আমরা যদি আগের মতনই তোমার 3.1416 ইন্টু 15-এর উপর স্কোয়ার করি, তাহলে আমাদের যেটা আসবে এখানে যে 706.86 বর্গ মিটার। এখন দেখো তোমরা কিন্তু অলরেডি বুঝেই ফেলছো যে এখানে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল আর এখানে শুধু পার্কের ক্ষেত্রফল। তাহলে এই রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে যদি আমরা পার্কের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কী থাকবে? শুধু রাস্তা থাকবে, সেই রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 706.86 মাইনাস 530.9304। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে এই মানটা থেকে আমাদের আগের মানটা বিয়োগ করে দেবো 530.9304। তাহলে আমাদের যেটা আসে এখানে আসে আমাদের হচ্ছে 175.9296 আসে, এত বর্গ মিটার। ওকে, দেখো এটাকে যদি আমরা 2 ঘর পর্যন্ত লিখতে চাই, যেহেতু 2 ঘর পরে আমাদের 9 আছে, তার মানে হচ্ছে এটাকে 1 বাড়ায় দিতে হবে, তাই না? তাহলে আমরা জাস্ট এখানে লিখতে পারবো 175.93 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল।
আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা 5 নাম্বার এবং 6 নাম্বার কোশ্চেন কিন্তু খুব ইজি ওয়েতে সমাধান করে তোমাদেরকে দেখাইলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমাদের জন্য কিন্তু আমরা আমাদের চ্যানেলে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রতিটি অধ্যায়ের প্রতিটি অনুশীলনীর A to Z প্রবলেমগুলো কিন্তু সমাধান করে দেখাচ্ছি। তোমরা কেমন উপকৃত হচ্ছ এবং তোমাদের জন্য আর কোন কোন ভিডিও বানাইলে ভালো হয়, ক্লাসগুলো নিলে ভালো হয়, তোমরা একটু কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।